আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 15 লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠালো ইরান। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাবমেরিন লড়াই, সাগরের তলদেশে কার শক্তি বেশি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 15 লাখের বেশি আফগানকে নিজেদের দেশে ফেরত পাঠালো ইরান। 40 লাখের বেশি অবৈধ আফগান বসবাস করে ইরানে। ইসরায়েলের গুপ্তচর আখ্যা দিয়ে ইরান থেকে 15 লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিজ দেশে ফেরত পাঠানো আফগানরা ইরানি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অনেককে ইসরায়েলের গুপ্তচর তকমা দিয়ে মারধর করে সীমান্তে পাঠানো হয়েছে। ফেরতে যাওয়া অনেক অভিযোগ করে বলেন, হোস পাইপ, কাঠের বোর্ড, লোহার রড দিয়ে তাদেরকে পিটিয়েছে ইরানি পুলিশ। আবার কেউ কেউ অভিযোগ করে বলছে, ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধ কাগজ ছিঁড়ে ফেলেছে। বিবিসির প্রতিবেদনে খবরে বলা হয়, নির্যাতনের মধ্যে একজন হলেন আলী আহমেদ। পরনের শার্ট তুলে পিঠের আঘাতের চিহ্ন দেখানোর সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। বলেন, ইরানের কর্মকর্তারা আমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেন। তারা আমাকে মারার জন্য পানির পাইপ ও কাঠের বোর্ড ব্যবহার করেন। তারা আমাদের ওপর পশুর মতো আচরণ করেছেন। আমার মোবাইল ফোন ও অর্থ নিয়ে নেন। বিশ্লেষকরা বলেছেন, নিজেদের নিরাপত্তার ব্যর্থতা ঢাকতে ইরানি প্রশাসন আফগানদের বলির পাঠা বানাচ্ছে। তবে ইরানের দাবি, তারা বিদেশিদের স্বাগত জানালেও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা অবৈধ আফগানদের ফেরত পাঠানো হচ্ছে। ইরানের সরকারের তথ্যমতে 40 লাখের বেশি অবৈধ আফগান তাদের দেশে আছেন। চলতি বছরের মার্চে তাদের স্বেচ্ছায় নিজ দেশে চলে যেতে বলা হয়। তালেবান সরকারের তথ্যমতে শুধু 22 জুন থেকে 22 জুলাই পর্যন্ত 9 লাখের বেশি আফগান ইরান থেকে ফেরত এসেছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাবমেরিন লড়াই, সাগরের তলদেশে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধের যুগের একটি পুরনো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের প্রতিক্রিয়ার পর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছেন। সেটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মেদভেদেব। পাল্টা শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি কার্যকরভাবে কাজ না করার পর মস্কোর চ্যালেঞ্জের মোকাবেলায় সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে গতকাল শুক্রবার রাতে। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দিয়ে দেন ট্রাম্পকে। ডেড হ্যান্ড হলো স্নায়ুযুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি, যা দেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস করে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এ ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেয়া। ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের হুমকি সরাসরি কোনো জবাব এখন আসেনি। তবে দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টর ভোডোলাতস্কি বলেন, মহাসাগরে থাকা রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সাবমেরিনকে রাশিয়ার আশেপাশে পাঠানোর নির্দেশ এসেছে, সেগুলো দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে রয়েছে। এর পেছনে প্রতিরক্ষা শক্তির ভারসাম্য পুনর্গঠন চেষ্টা দেখাচ্ছে। উভয় দেশই নিজেদের সাবমেরিন বাহিনীকে আধুনিকায়ন ও কৌশলগতভাবে কার্যকর করে তুলতে তৎপর। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি। যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো গোপনে চলাফেরার ক্ষমতা, নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র ছোড়ার খ্যাতি রয়েছে। এসব সাবমেরিনকে বুমার নামে ডাকা হয় এবং এর অন্তত 14টি এখন সক্রিয়। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য তৈরি এসব জাহাজ বড় ধরনের মেরামত ছাড়াই 15 বছর পর্যন্ত টহল দিতে পারে। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর প্রধান অস্ত্র হল ট্রান্টেন্ট D5 ক্ষেপণাস্ত্র। রাশিয়ার সাবমেরিন শক্তি। রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ, যার বহরে রয়েছে 64টি সাবমেরিন। এর মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু। রাশিয়ার নৌবাহিনীর কাছে রয়েছে 8টি বোরেই ক্লাস সাবমেরিন, যেগুলো প্রতিটিতে 14টি বুলাভা SLBM, 6টি 533 মিলিমিটার টর্পেডো লঞ্চার রয়েছে। এসব সাবমেরিন পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে, রকেট ও সমুদ্রতলের মাইন ছুড়তেও সক্ষম। প্রতিটি সাবমেরিনে শতাধিক নাবিক কাজ করেন। বোরেই ক্লাস সাবমেরিনগুলো ধীরে ধীরে ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থান নিচ্ছে, যা টাইফুন ক্লাস সাবমেরিনের সমসাময়িক হিসেবে গড়ে তোলা হয়েছিল।
বর্তমানে ডেল্টা 4 এর অন্তত 6টি সক্রিয়। প্রতিটি সাবমেরিনে 16টি সিনেবা SLBM থাকে। এসব সাবমেরিন সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি।